কালকে রাতে আমাদের এইদিকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, পুরো জল আমার বাগানে জমে গেছে। এতদিনে ধরো কম বেশি বৃষ্টি হচ্ছিল, সেখানে মাটিতে যতটা সম্ভব ধরো মাটিতে নিয়ে নিয়েছে। আর জলটা বেরোনোর ধরো একদমই জায়গা নেই, মানে চারিদিকেই পুরো ধরো বাঁধা জলটা, মানে বাড়িদিকে পাঁচিল দেওয়া, তো সেই জন্য ধরো মানে জল বেরোনোর জায়গা নেই। পুরো জলটাই যতটা হয়েছে পুরো জমে গেছে। আর মনে হয় গাছগুলোতে এবার আর বাঁচানো যাবে না। যাই হোক, অনেক কিছু গাছে হয়তো মারা যাবে, কিছু গাছ দেখবে গোড়ায় জল জমলে মানে থাকে না আর কি, মরে যায়। যেমন শিউলি গাছ, কিছু ফুল গাছ। আমার মোটামুটি ধরো অনেক ফুলই ধরো নিচে লাগিয়েছিলাম, কেননা তোমার মাটিতে লাগালে তোমার হয়ে যায়, কিছুদিন একটু কষ্ট করতে হয়, তারপরে ধরো মোটামুটি জল টল একটু কম দিলেই হয়ে যায়। আর টবেও গাছ আছে, কিন্তু টবের গাছে দিবি পরিচর্যাটা একটু বেশি করতে হয়, কেননা ধরো জল টলও অনেক লাগে। তারপরে ছাদে দিতে গেলে ধরো সেখানে একটু অসময় লাগে, সেই জন্য চেষ্টা করি নিচে অনেক গাছ লাগাতে। সেই কারণে গাছগুলো ধরো আমার অনেক গাছই মরে গেছে, মরে যাবে হয়তো। তার সেই জন্য আর জলের মধ্যে বেশি আজকে যেতে পারলাম না, ভয়, এমনিতে জলটা ভয়ই লাগে। তারপরে ধরো চারিদিকে যে সময় এখনকার খারাপ, সেই জন্য তোমার অল্প কিছু ফুল দিয়ে ঠাকুর পুজোটা আজকে সকালবেলায় উঠে করে নিলাম, কেননা ধরো জলের মধ্যে একটু যাওয়া আসা করতে হয়েছিল। সেই জন্য ভাবলাম একবারে চানটা সেরে নিই। তারপরে ধরো বৃষ্টি তো পড়ছেই, বৃষ্টির সঙ্গে আর কোনো ধরো কিছু বলার নেই আর কি। এবার বর্ষাটা অনেকটাই বেশি, সেজন্য সকালে চান করে পুজোটা সেরে নিলাম। তারপরে এই যে আমার সারাদিনের জন্য একটু ক্রিম মেখে নিলাম, একটু সানস্ক্রিন মেখে নিই, আর কোনো কিছু ধরো মাখি না। মোটামুটি যেহেতু ধরো রান্না করতে হয়, একটু উনুনের সামনে যাই, সেই ধরনের তোমার সারাদিনে প্রায় উনুনের সামনে যাওয়া এটা ওটা করতে ধরো অনেকটা সময় চলে যায়। সেই জন্য তোমার একটু সানস্ক্রিন মেখে নিলাম, তারপরে ধরো চলে আসলাম রান্নাঘরে। তো সকালবেলা আজকে একটু ভাবলাম সেদ্ধ ভাত বসিয়ে দিই। তো পেঁপে গাছগুলো ধরো যা যায় অবস্থা, কিছু পেঁপে গাছ থেকে পেরে নিয়ে আসা হয়েছে, আর সেই জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়ে দিলাম। পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে একটু প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। মোটামুটি অনেকটা আজকে দেরি হয়ে গেছে, ধরো সকালবেলা ওরকম জল দেখে পুরো ধর আমার মাথায় হাত আর কি, যায় যেটা হয় আর কি। আর গাছ যারা ভালোবাসে তারা মানে বুঝতেই পারছে কতটা কষ্ট লাগে। তারপরে ফল ধরা গাছ, ফুল গাছ রয়েছে, তো জানি না পরে যদি জল যখন নেমে যাবে তখন ইচ্ছা মানে তখন যদি পারি তোমাদের একটু দেখাবো আমার কী কী গাছ আদৌ থাকলো আর থাকলো না। এই ভাতটা হয়ে গেছে, তো ছোটো ছেলেকে খাইয়ে দিতে হয়, ও তো জানোই ধরো প্রত্যেক দিন না খাইয়ে দিলে স্কুলে যায় না। একটু সেদ্ধ ভাত ওকে ঘি আলু সেদ্ধ দিয়ে পেঁপে সেদ্ধ দিয়ে একটু খাইয়ে দেবো। তো সেদ্ধ ভাতটাই সকালে ওরা বেশি পছন্দ করে আর কি, যেহেতু ভাতটা গরম গরম থাকে। আর ঘি আলু সেদ্ধ দিয়ে মোটামুটি খেতে ভালোবাসে। আর যদি সময় হয়তো ভাজা ধরো থাকে, তো ডালটা ধরো মোটামুটি আজকে হয়ই, অন্য দিন তো হয়, আজকে ডালটা করলাম না। আজকে একটু ভাবছি খিচুড়ি করবো, এত বৃষ্টি বর্ষা ধরো খিচুড়ি না হলে একটু কেমন লাগে। তো ভাবছি আজকে একটু ডালিয়ার খিচুড়ি করব, ডালিয়া খিচুড়ি ভাজা। আর ভাবছি একটু পেঁপে দিয়েই তরকারিটা করে, অন্যদিন হয়তো 5 তারিখের করলে বেশি ভালো লাগে, আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটু শুকনো করে ইচ্ছা আছে তরকারিটা করব। আর এই যে ছোটো ছেলেকে খাইয়ে দিচ্ছি, তো বড়টা এখনও ধরো রেডি হয়ে আসেনি, তো ওকে একটু ধরো বলতে হয় আর কি, ধরো মানে সময় জ্ঞান এখনও তো ছোটো, তো অতটা ধরো বলে বলে যেতটুকু হয় আর কি। যে ছোটোটাই যে তোমার খাইয়ে দিয়ে হয়ে যাবে। তোমার এক থালা 2 ভাইয়ের ভাত নিয়ে নিই, আমি প্রত্যেকদিন চেষ্টা করি যে একভাবে দুজনকে একসঙ্গে খাইয়ে দিতে, তাহলে সুবিধা হয় আর কি। আর তোমার এই যে ছোটোটা খাচ্ছে আর ঘড়ির দিকে তাকাচ্ছে কটা বাজে আর কি দেখছে। আর তারপরে দাদা রেডি হলে দাদার সঙ্গে একসঙ্গে ধরো যাওয়ার সময় একসঙ্গে 2 ভাইয়ে যায়। আর তারপরে আমি ধর রান্নাবান্না শুরু করে দেবো। তো আজকে একটু ডালের খিচুড়ি করব, তোমাদের আগেই বললাম। আর তাছাড়া ধরো মনটা আমার এখন ভীষণ খারাপ, মানে কাজগুলো দেখে আজ খুবই কষ্ট লাগছে, মানে বলার কোনো এগুলো ধরো বলে প্রকাশ করা যাবে না আর কি। যারা ভাবছো যে আমি শুধু একটাই ভাবছি যে আমার এই অল্প কিছু গাছে আমার এতটা অসুবিধা হচ্ছে, মানে কষ্ট লাগছে। যাদের মানে জমি জমা রয়েছে বিঘের পর বিঘে, যাদের জমি রয়েছে জলের মধ্যে যেগুলো ডুবে গেছে, তাদের কি পরিস্থিতি হতে পারে। মানে সত্যি মানে প্রকৃতির সঙ্গে ধরো তো কোনো কিছু করার নেই, আমরা মানুষজন হলে হয়তো অনেক কিছু বলি, অনেক কিছু ভাষা প্রকাশ করি, কিন্তু ধরো প্রকৃতির সঙ্গে সত্যি মানে কারোর পারার কোনো ক্ষমতা নেই। যাই হোক, 2 ছেলে তো স্কুলে চলে গেছে, এবার আমাদের রান্না বান্নার পর্ব। এই যে খিচুড়ির জন্য সব রেডি করে নিয়েছি, একটু চিনাবাদাম ভেজে নিলাম, চিনাবাদামটা একটু দিলে বেশ ভালোই লাগে। তাছাড়া কাজু কিশমিশ তো দিতেই হবে, ধরো কাজু কিশমিশ না দিলে ছেলেটা আবার মানে কিশমিশ টিশমিশটা একটু পছন্দ করে আর কি, ছেলেটাই বেশি ভালোবাসে। এমনিতে খিচুড়িটা ধরো ভালোই বাসে, ওরা অসুবিধা হয় না, তবে যদি একটু গরম গরম ভাজা থাকে তাহলে ধরো কোনো অসুবিধাই নেই। তো আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, যে ডালিয়াটা নিয়ে নিলাম, ডালিয়াটা ধুয়ে একটু ভেজে নেব। তো মোটামুটি ধরো সব কিছু একসঙ্গে আমি ভেজে নিই, মানে ডাল দিয়ে ডালিয়া দিয়ে একসঙ্গে ভেজে তারপরে ধরো বসিয়ে দিই। তারপরে আলুটা যদি আলুটা ভেজে নিই, শীতের সময় ধরো
তোমার কপি টপিগুলো থাকে একটু বেশি ভালো লাগে। তো এখনও কপি অবশ্য পাওয়া যায়, হয়তো পাওয়া যায়, কিন্তু অতটা হয়তো টেস্ট হয় না। আর ধরো তোমার দামটা অনেকটা মনে হয় বেশি, তো সেই কারণে কপি টপি আর দিইনি। এমনি তোমার আলু টালু দিয়ে একটু খিচুড়িটা, বাদাম টাদাম দিয়ে খিচুড়িটা করব। আর এই যে তরকারিটা হয়ে গেছে। আর ছেলেরা আসলে তোমার একটু ভাবছি একটু ভাজা করব, বেগুনি ভাজা, ওরা খেতে খুবই ভালোবাসে। তো ছোটোটা খেতে ভালোবাসে, কিন্তু ছোটোটাকে বেগুন দেওয়া যায় না, তো ওর জন্য যে বকফুল ভেজেছি। এখন বকফুলটা মনে হয় যে সারা বছরই পাওয়া যায়। আগে আমরা যখন ছোটো ছিলাম শীতের সময়টাই বেশি বকফুলটা পাওয়া যেত, শীতের সময় ভাজাটা খেয়েছি। তখন সারা বছরই দেখি মানে নিয়ে আসে আর কি বকফুলটা। তো বকফুলটা ভাজা মোটামুটি সবাই আমরা খাই। তো এই আজকে ধরো এইভাবে এই মেনুটাই আজকে হয়তো লাঞ্চটা সেরে নিলাম, তারপরে আবার রাত্রিবেলা আবার কিছু করতে হবে। তো রাত্রিবেলায় তরকারি টরকারি থাকলে ধরো সেইগুলো চিন্তা থাকে না। তো আজকে যেহেতু ধরো খিচুড়ি করেছি, রাত্রিবেলার অন্য কিছু করব, যাই হোক। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটা তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। আর যে নতুন বন্ধুরা রয়েছে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমার বন্ধুরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সঙ্গে থেকো, আর সবাই খুব সাবধানে থেকো, যেহেতু এখন বর্ষা বৃষ্টির সময় রাস্তাঘাটে অনেক সাবধানে চলাফেরা করবে। পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।